চাষ কি কেবল মাঠেই হয়? আমাদের দেশের হিরোরা নোনা জলেও সোনা ফলাচ্ছে। মাটির মায়া ছেড়ে সমুদ্রের অথই জলরাশিকে যারা পরিণত করেছে নিজেদের প্রধান আয়ের উৎস, তেমনি একজন হিরোর গল্প বলার জন্য আমি আজকে এসেছি কক্সবাজারে। আমাদের আজকের এমরাইজ হিরো কক্সবাজারের নুনিয়াছড়ার মরিয়ম, যিনি সাগরের অথই জলরাশির সাথে সখ্য গড়ে নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি বদলে দিয়েছেন শত শত নারীর ভাগ্য। আজকের থেকে 10 বছর হয়েছে আমি আর অন্য কোনো কাজে লিপ্তি নাই। আমি ছেলে মাইয়াদেরকে লেখাপড়া করাইছি, মাইয়া সেটা বিয়ে দিছি, আর একটা মাইয়া আছে। এই যে আপনি সমুদ্রের নোনা জলের মধ্যে চাষ করা শুরু করলেন, জি, এই চ্যালেঞ্জটা নেওয়ার সাহস পেলেন কোথায় আপনি? আজ থেকে 10 বছর আগে আমার সংসারে অনেক অভাব ছিল। তখন আমি বাংলাদেশ কৃষি গবেষণার কাছ থেকে এই সাহসটা নিই। ওরা আমাকে সবকিছু শিখাই দিছে, কিভাবে বিক্রি করবো ওইটাও বলে দিছে। প্রায় 7 বছর হয়েছে আমার স্বামী কাজ কাম বাদ দিয়ে আমার সাথে এটা নিয়ে থাকে। আপা, এই শৈবাল চাষ করতে গিয়ে আপনার প্রধান প্রধান সমস্যা কি হয়? আমার লং শ্বাসের মধ্যে এই ফলন একটু কম হয়। ওই সমুদ্রে যদি আর একটু ভিতরে যাই আমি বেলা শ্বাস করতে পারলে ফলনও বেশি হয়, ময়লা কাদও থাকে না, সুন্দর হয়। ওয়াশিং মেশিন যদি আমার কাছে থাকতো পরিষ্কার করতে পারতাম আরো বেশি। আপা, আমরা যতদূর জানছি যে আপনি প্রথমে শৈবালটাকে বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করছেন, এরপর এই চাষের বাস্তবতা কি? এটা নাকি অনেক জনপ্রিয় হয়ে গেছে। এখন আমার কাছ থেকে দেখি দেখি এই শৈবাল চাষ করি অনেক লোকজনের অভাব দূর হয়েছে। 2-4টা এলাকার মধ্যে 500 জনের উপরে যেতে পারে, কম হবে না এই চাষগুলা করতেছে। আপু, এটা তো দেখলাম আমরা সিউইডের একটা স্যুপ। এখন আপনি আমাকে বলেন আর কি কি পণ্য তৈরি করা সম্ভব সিউইড থেকে? এটা হচ্ছে আমাদের বাড়ি সুইট 1 গ্রেসেল এরিয়া। এটা হচ্ছে বাড়ি সুইট 2 উলবা লেক টুকা। সিউইডের সাবান, সিউইডের লিকুইড ফার্টিলাইজার, সিউইডের বায়ো ডিজেল, সিউইডের বায়ো প্লাস্টিক, সবগুলো হচ্ছে আমাদের সিউইড থেকে তৈরি করা। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনাদের এই দুইটা ভ্যারিয়েন্ট সিউইড থেকে বেসিক্যালি 3 ধরনের জিনিস তারা তৈরি করে। হিউম্যান সুপার ফুড হিসেবে, কসমেটিক্স এর কাঁচামাল হিসেবে, হিউম্যান এবং অন্যান্য প্রাণীর জন্য তৈরিকৃত যে মেডিসিনের কাঁচামাল হিসেবেও সিউইডের এই ভ্যারিয়েন্টগুলো ব্যবহার করছে। বিদেশে প্রচুর পরিমাণ সামুদ্রিক শৈবালের চাহিদা আছে। আমরা দেশে যদি উৎপাদন বাড়াতে পারি, ভবিষ্যতে আমরা রপ্তানি করতে পারব। এমরাইজ এমন যোদ্ধাদের কথাই বলতে চায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে নতুন কোনো হিরোর সাথে। স্টে ইন্সপায়ার্ড।